আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতে অনুশীলনী 3-এর 10 থেকে 14 নম্বর অঙ্কগুলো করে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো। এর আগে যে অঙ্কগুলো আছে ওইগুলো মূলত এমসিকিউ অঙ্ক, ওইগুলো আমি পরে করব। যখন আমি এমসিকিউ এর ভিডিও করব তখন ওইগুলো করে দেব। এখন আমি 10 থেকে অঙ্ক করছি। তোমরা প্রথমে 10 নম্বর অঙ্কটি দেখো। এখানে কি দেওয়া আছে? একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি 10 মিটার এবং উচ্চতা 6 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এই 10-এর দুটি অঙ্ক আছে, একটি ক নম্বরে একটি খ নম্বরে। একই জাতীয় অঙ্ক দুটি বিধায় আমি একটি করে দিচ্ছি, বাকিটা তোমরা এই নিয়মে করবে। দেখো কি দেওয়া আছে, ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি হচ্ছে 10 মিটার আর উচ্চতা আছে 6 মিটার। মনে করো এই যে এইরকম একটা ত্রিভুজাকার ক্ষেত্র, আমি জাস্ট বুঝাই দিচ্ছি তোমাদের। এটার ভূমি হচ্ছে 10 মিটার আর উচ্চতা হচ্ছে 6 মিটার। এটা মনে করো 6 মিটার। তাহলে তোমরা লিখবা, দেওয়া আছে ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি, এই লিখবা ভূমি হচ্ছে 10 মিটার আর উচ্চতা 6 মিটার। আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ আমরা বাংলায় লিখি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে মান বসাও, এই হাফ থেকে যাক। ভূমি হচ্ছে আমাদের কত? 10, উচ্চতা কত? 6। আর যেহেতু এটাও মিটার এটাও মিটার, তাহলে বর্গ মিটার, বর্গ মিটার। এই 3 দুগুণে 6, 3 10 30, 30 বর্গ মিটার। তাহলে আমরা 10 নম্বর অঙ্কটি লিখবো কি? ত্রিভুজাকার ক্ষেত্রফল 10 বর্গ মিটার। আশা করছি 10 নম্বর অঙ্কটি তোমরা বুঝে গেছো। এই নিয়মে 10-এর খ নম্বরও তোমরা করে ফেলবে। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বরে কি দেওয়া আছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খেয়াল করো, আমি যদি একটু ছবি আঁকায় তোমাদের বিষয়টা বুঝাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এটা একটা আয়তকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ধরো আমাদের প্রস্থ ক, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 3 ক। তাহলে এটা যদি 3 ক হয় এটাও 3 ক হবে, আর এটা ক হলে এটাও ক হবে। তাহলে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। যদি তুমি এখান থেকে যাত্রা শুরু করো, এই ঘুরে এই পাশ থেকে ঘুরে এখানে আসলে 1 কিলোমিটার হাঁটা হবে। তাহলে আসলে কি, তুমি পরিসীমার সমান পথ অতিক্রম করবে। তাহলে পরিসীমার সূত্র কি? আয়তকার ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সেখান থেকে আমরা কিন্তু সহজেই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো। আর এখানে যেহেতু 1 কিলোমিটার হাঁটা হয়, তাহলে 1 কিলোমিটারকে আমরা মিটারে বানাবো, তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে লেখো, ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে কত? 3 গুণ, তাহলে 3 ক মিটার। অতএব এই আয়তকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 থাক, দৈর্ঘ্য আমাদের কত? 3 ক, আর প্রস্থ কত? ক, এত মিটার। তাহলে 2 গুণন 4 ক মিটার সমান 8 ক মিটার। এবার এখানে কিলোমিটার দেওয়া আছে, আমরা জানি, লেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে দেখো, এই 1 কিলোমিটার মানে কি? একবার প্রদক্ষিণ করা মানে এই 4 সাইড ঘুরে আসা। তাহলে এইটাও পরিসীমা এটাও পরিসীমা। তাহলে প্রশ্ন মতে লেখো, প্রশ্ন মতে এই 8 ক সমান 1000, বা ক সমান হবে 1000 ভাগ
8। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25 100, আর এই শূন্য গেল। এবারে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 12 দুগুণে 24, 1 5 দুগুণে 10। অতএব ক সমান আমরা পেয়ে গেলাম 125 মিটার। তাহলে 125 মিটার কি পেলাম? তাহলে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এই যে কর মান 125 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে তাহলে কত? 3 ক। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 125 মিটার এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যে 3 গুণ, তাহলে 3 গুণ 125 মিটার। তাহলে 3 5 15 5 হাতে 1, 3 12 36 আর 37, 375 মিটার। তাহলে লিখবা সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 125 মিটার আর দৈর্ঘ্য 375 মিটার। তাহলে এখন দেখো এই দৈর্ঘ্য প্রস্থ মিলাই 1 কিলোমিটার হলো কিনা তুমি খেয়াল করো। তাহলে আমাদের পরিসীমার সূত্র ছিল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার 2 × দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই 375, প্রস্থ আছে আমার 125। তাহলে আমরা এখানে খেয়াল করো এই 300 আর 400, 75 আর 25 500, তাহলে 2 গুণন 500, তার মানে 1000। এই দেখো 1000 মিটার আমরা পেয়ে গেলাম। তার মানে আমাদের উত্তরটি সঠিক আছে। আশা করছি তোমরা কিভাবে এই অঙ্কটি করতে হয় সেটি বুঝে গেছো। এরপরে তোমরা সাজায় গোছায় সুন্দর করে নোট করে ফেলবে। তাহলে আমরা 11 নম্বর অঙ্ক করে ফেললাম। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটি পড়বো। 12 নম্বর অঙ্কটা পড়ো, তোমরা নিশ্চয়ই পড়লেই বুঝতে পারবে, এটাও সহজ অঙ্ক। বলা হয়েছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা লাগবে বা কত খরচ হবে। খেয়াল করো, এটা আমি তোমাদের বুঝাই দিচ্ছি জাস্ট। এটা এইরকম একটা আয়তাকার পার্ক। এই আয়তাকার পার্কের দৈর্ঘ্য দিয়ে আছে 100 মিটার, প্রস্থ দিয়ে আছে 50 মিটার। তাহলে এখান থেকে তুমি এই পার্কের কি করবে? পরিসীমা বের করবে। পরিসীমা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 100, প্রস্থ হচ্ছে 50। তাহলে 2 গুণন 150, অর্থাৎ 15 দুগুণে 30, 300। তাহলে তুমি কি পাবে? এই পরিসীমা পাবে 300 মিটার। আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এরপরে তোমরা নিজেরাই করতে পারবে। 300 মিটার। তাহলে বলেছে প্রতি মিটার 100 টাকা। তাহলে 1 মিটারে বেড়া দিতে খরচ আছে তোমার 100 টাকা। তাহলে 300 মিটারে কত খরচ হবে? তাহলে এই 300-র সাথে 100 গুণ করবা, গুণ করলেই তুমি কিন্তু উত্তরটি পেয়ে যাবে। তা আশা করছি এই আমি যে 12 নম্বর অঙ্কটা বুঝাই দিলাম, এরপরে এটা নিজেরা তোমরা অবশ্যই করতে পারবে। তাই এর 12 নম্বর অঙ্ক আমাদের তাহলে শেষ হয়ে গেল। এরপর আমি একটু 13 নম্বরটা বুঝাই দিই। খেয়াল করো, একটি সামুদ্রিকের ভূমি হচ্ছে 40 মিটার, উচ্চতা আছে 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সামুদ্রিক, এইটা মনে করো সামুদ্রিক, আমি জাস্ট তোমাদের অঙ্কগুলো বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরাই পারবে। তাহলে এর ভূমি, এটা মনে করো ভূমি হচ্ছে 40 মিটার, আর এখান থেকে এই উচ্চতা আছে 50 মিটার, এটা 40 মিটার। হ্যাঁ, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এই 50 গুণ 40, তার মানে 2000। তাহলে এটা যেহেতু মিটার মিটার আছে, তুমি বর্গ মিটার লিখবা, বর্গ মিটার। লিখবা কি? আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তার আগে লিখে নিবা, দেওয়া আছে সামুদ্রিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার। এবার আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা, সেখান থেকে ভূমি আর উচ্চতা গুণ করে দেবে, আর মিটার মিটার গুণ করে বর্গ মিটার হয়ে গেল। তাহলে 13 নম্বরও আমি বুঝাই দিলাম, এভাবে তোমরা নিজেরা করে ফেলবে। এরপর আমি 14 নম্বর অঙ্কটা একটু বুঝাই দিচ্ছি, সেটি তোমরা খেয়াল করো। 14 নম্বর বলা হয়েছে কি? একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে এই যে একটি ঘনক দেখতে পাচ্ছ, এই যে কিউব তোমরা মিলাও না, রুবিক্স কিউব, এটাও একটা ঘনক। ঘনক কাকে বলে? ঘনক হচ্ছে সেই ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে এটি একটি ঘনক। তাহলে এই ঘনকের কি দৈর্ঘ্য? মনে করো এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, আর তাহলে একটা আমাদের দুটা মাপ নাও। এইটা মনে করো এইটা দৈর্ঘ্য, তারপরে মনে করো এইটা তোমার প্রস্থ, আর এইটা মনে করো তোমার উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কিন্তু সমান। তাহলে তিনটাই যদি সমান হয়, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব?
তাহলে যেহেতু এর এরকম তল আছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি কি বললাম, এই যে 1 2 উপর নিচ এই 2টা, আর এই 2 সাইড 2টা, 4টা, আর এই পাশে 2টা, 6টা তল আছে। তাহলে এইটার একটা ধার মানে একটা বাহু, এই যে এই একটা বাহুর দৈর্ঘ্য যদি তোমার 4 হয়, তাহলে এইটাও 4, এটা যদি 4 হয় এটাও 4, আবার এটাও 4, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে 4 মিটার। তাহলে এইটা খেয়াল করো, এই তলের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, এইটাও 4 এইটাও 4, এই তলের ক্ষেত্রফল কি, অর্থাৎ যদি এইটা যদি এ হয় আর এইটাও যদি এ হয়, তাহলে এই তলের ক্ষেত্রফল কি, এ স্কোয়ার। তাই একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয়, তাই এরকম তল আছে কয়টা, 6টা, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে, 6a স্কোয়ার। অর্থাৎ ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার। কারণ কি, একটি তলের ক্ষেত্রফল যদি a স্কোয়ার হয়, এরকম 6টা তল আছে। তাহলে আমরা কি লিখব, দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য, এই যে লিখবা দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। লেখো, আমরা জানি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কোয়ার এত। তাহলে এখানে দেখো ঘনকের এক ধারের দৈর্ঘ্য অর্থাৎ এর মানে, যে তো তুমি এটাকে যদি এ ধরো, তাহলে এ সমান 4 মিটার। অতএব ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এই 6 গুণিত এর মান 4 তার স্কোয়ার, তার মানে 6 গুণিত 4 4 16, তাহলে 6 16 96। আর যেহেতু এটা মিটারে আছে, তাহলে তুমি এখানে লিখো বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে এগুলো সব হয়ে গেল আমাদের বর্গ মিটার, 6 16 96 বর্গ মিটার। তাহলে আমরা এই 14 নম্বর অঙ্কের ঘনকের তলগুলোর ক্ষেত্রফল হবে 96 বর্গ মিটার। তা শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই যে অঙ্কটি আমি বুঝাই দিলাম, এটি তোমরা ভালোভাবে বুঝে গেছো, এবং ঘনকের যে তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, কেন 6a স্কোয়ার, এটিও নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। এই যে একটি ঘনক, এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, তাহলে এর 3টা ধার যদি তুমি খেয়াল করো, এইটা এই দেখো, এই একটা মাপ, এই একটা মাপ, এই একটা মাপ, এই 3টে মাপই কিন্তু সমান। আর এর একটা তলের একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর ক্ষেত্রফল, এই একটা তলের ক্ষেত্রফল আছে a স্কোয়ার। তাহলে এরকম 6টা তল আছে, তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। সেখানে একটা ধারের দৈর্ঘ্য অর্থাৎ এর মান দেওয়া আছে, সেখানে যা সূত্র লিখে মান বসালে তোমাদের কাজটা হয়ে গেছে। তা শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে এই অনুশীলনী 3-এর 10 থেকে 14 নম্বর অঙ্কগুলো বুঝাই দিলাম। আশা করছি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।